চলুন পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলোকে দেখে আসি, যেগুলো এত বেশি দামি তাও এগুলোকে কেনা বিলিয়নারদের পক্ষে যেন কিছুই না। আর পৃথিবীতে শুধুমাত্র 0.0001% মানুষই রয়েছে যারা কিনা এগুলোকে অনায়াসেই কিনতে পারে। হ্যাঁ, তারা সেই সব বিলিয়নার যারা কিনা আপনাদের সারা জীবনের ইনকাম কয়েক ঘন্টাতেই আর্ন করে ফেলে। তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিলিয়নারদের ফুর্তি করার পৃথিবীর সবথেকে দামি কিছু জিনিসকে দেখে আসি। প্রথমে আসি পৃথিবীর সবথেকে দামি জাহাজে, দ্য হিস্টোরি সুপ্রিম। যদি কোনো বিলিয়নার সমুদ্রে আরাম করতে যায় তাহলে সে অবশ্যই সাধারণ জাহাজ বা ইয়ার্ডে থাকবে না। আর এর জন্য বিলিয়নারদের সমুদ্রে ফুর্তি করার জন্য সবচেয়ে পছন্দের ইয়ার্ড বা জাহাজ হয়ে থাকে সোনা ও প্লাটিনিয়াম বা হীরা দিয়ে তৈরি এমন জাহাজগুলো। আর আপনারা বর্তমানে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন দ্য হিস্টোরি সুপ্রিম, এই জাহাজটি মূলত সেম উপাদান দিয়ে তৈরি, কারণ এই জাহাজটির প্রায় প্রতিটা জিনিসেই সোনা দিয়ে তৈরি। হ্যাঁ, প্রতিটা জিনিসই, এমনকি বেডও। জাহাজটির দাম প্রায় $4.8 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 52,800 কোটি টাকা। আবার অবাক করা বিষয় হলো এই ইয়ার্ডটাতে একটা আস্ত ডি র্যাঙ্কের ডাইনোসরের কঙ্কালও রয়েছে, যা সম্পূর্ণ আসল হবেই না কেন, কারণ এই জাহাজটা সাধারণ মানুষের জন্য নয়, যা মূলত বিলিয়নারদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। তাই এখানে নকল জিনিস এটা তো চিন্তাই করা যায় না, কারণ আপনারাই বলেন তাদের টাকার কি কমতি আছে। এবার আসি পৃথিবীর সব থেকে দামি বাড়িগুলোর মধ্যে একটা সম্পর্কে, ভিলা লিওপোল্ডা। এটা এমন একটা বাড়ি বা রাজমহল বলতে পারেন, যা একটা ছোটখাটো দেশের চেয়ে বেশি দামি, যা ফ্রান্সে অবস্থিত পৃথিবীর সব থেকে দামি বাড়িগুলোর মধ্যে একটা। বাড়িটার মোট দাম হলো $750 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,550 কোটি টাকার মতো। এই আলিশান বাড়িটিতে রয়েছে প্রায় 50-এরও অধিক রুম এবং রয়েছে একটা প্রাইভেট বিচ, আরো রয়েছে একটা বিশাল আকারের গার্ডেন, আর যেটাকেই শুধুমাত্র মেনটেন করার জন্য প্রয়োজন হয় 50 থেকে 100 জন মানুষের। চিন্তা করুন, যেখানে সাধারণ মানুষেরা 1 থেকে 2 কোটি টাকা খরচ করে একটা ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য, সেখানে বিলিয়নাররা প্রায় 8,250 কোটি টাকা ব্যয় করতেছে 1 থেকে 2 মাস আরাম করে থাকার জন্য। আর তারপরে এটা জাস্ট তাদের একটা প্রপার্টি হিসেবে গণ্য হবে। আর যদি ভাবেন এটাই হলো পৃথিবীর সব থেকে দামি বাড়িগুলোর মধ্যে একটা, তাহলে এরপরের বাড়িটাকে একবার দেখুন, যেটা এর থেকে প্রায় কয়েক গুণ বেশি দামি। পরিচিত হন ইন্ডিয়ার মুকেশ আম্বানির অ্যান্টিলিয়ার সাথে। এটাকে শুধুমাত্র একটা বাড়ি বলা ঠিক হবে না, এটাকে বলতে পারেন একটা সম্পূর্ণ পারফেক্ট রাজমহল, যা ইন্ডিয়ার মুম্বাইয়ের মধ্যমধ্যে অবস্থিত একটা বিশাল আকারের রাজমহল। আপনারা হয়তোবা সবাই জানেন যে এই বাড়িটা হলো মুকেশ আম্বানির, যা 27 তলা বিশিষ্ট একটা প্রাইভেট এলাকা। এটা কোনো সাধারণ বিল্ডিং না, যার দাম ভারতীয় মুদ্রায় 16,640 কোটি, যা বাংলা টাকায় প্রায় 21,632 কোটি টাকার মতো, যেটা এত বেশি যে এটা 10 থেকে 12,000 মিডিল ক্লাস লোকের সারা জীবনের আর্নিং থেকেও বেশি। আবার এই বাড়িটাতে রয়েছে প্রায় 3টা হেলিপ্লেট। যেহেতু এটা একটা বিলিয়নারের বাড়ি, তাই বুঝতেই পারতেছেন যে 3টা হেলিপ্লেট তো সাধারণ ব্যাপার। এবং রয়েছে 50 সিটের একটা বিশাল আকারের মুভি থিয়েটার, আরো রয়েছে 6 তলা বিশিষ্ট একটা প্রাইভেট পার্কিং এরিয়া, যেখানে পৃথিবীর সব থেকে দামি গাড়িগুলো রয়েছে। হ্যাঁ, সেটা হোক রোলস রয়েস বা ফারারি বা ল্যাম্বরগিনি, যে কোনো কিছু, পৃথিবীর সব থেকে দামি গাড়িগুলো এখানে রেখেছে তারা। আবার এখানে রয়েছে একটা বরফের ঘর, যেখানে নাকি সবসময় বরফ পড়তেই থাকে। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। কি মনে হচ্ছে তো এটা কোনো ঘর না, এটা মূলত একটা স্ট্যাটাস সিম্বল। যদি আপনাদের মনে হচ্ছে যে বিলিয়নাররা শুধুমাত্র বাড়ি বা যে কোনো ধরনের প্রপার্টির উপরেই টাকা খরচ করে, তাহলে এমনটা না, কারণ তারা আকাশপথেও তাদের প্রপার্টিকে ছড়িয়ে রেখেছে। তার একটা নমুনা হলো এটি এয়ারফোর্স ওয়ান, যা মূলত একটা বিশেষ প্রাইভেট জেট বা বলতে পারেন একটা উড়ন্ত রাজমহল, যা এত বেশি পাওয়ারফুল যে যেটা একটা ছোটখাটো দেশের চেয়েও বেশি পাওয়ারফুল। কিন্তু এটাকে শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টরাই ব্যবহার করতে পারে। আর যদি এটাকে কোনো বিলিয়নার তাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে, তাহলে এটার প্রাইস দাঁড়াবে প্রায় 7,000 থেকে 10,000 কোটি টাকারও বেশি। আবার এই প্লেনটাতে রয়েছে একটা মিনি হাসপাতাল এবং রয়েছে একটা বিশাল আকারের স্মার্ট কনফারেন্স রুম, যেটাতে মূলত পৃথিবীর সব থেকে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং হয়তোবা ভবিষ্যতেও নেওয়া হবে। আবার এর ভেতরে আরো অনেক কিছু রয়েছে। এবার আসি পরবর্তী জিনিসটাতে, যা একজন বিলিয়নারকে আরো বেশি ধনী এবং পাওয়ারফুল করে তোলে। সেটা হচ্ছে দ্য প্রটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চার্ম। একজন সাধারণ মানুষ বা সাধারণ ধনী ব্যক্তি চিন্তা করেছে পৃথিবীর সব থেকে দামি ঘড়ি হলো রোলেক্স, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ এই রোলেক্সেই বিলিয়নারদের কাছে একটা এন্ট্রি লেভেলের ওয়াচ। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, এটাকে একবার দেখুন। এটা হলো দ্য প্রটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চার্ম, যা পৃথিবীর সব থেকে দামি হাত ঘড়ি, যেটা প্রায় 355 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে। এখন ভাবতে পারেন ঘড়ি তো সময় দেখায়, কিন্তু এটাতে এমন কি রয়েছে যার দাম এত বেশি?
ওকে বলতেছি। মূলত এটা দাম বেশি হওয়ার কারণ হলো এটা বানাতে ব্যয় হয়েছে প্রায় 1 লাখ ঘন্টা, আর পৃথিবীতে এই ঘড়িটার শুধুমাত্র 7টা পিসি রয়েছে, তাই এটা দাম এত বেশি, কারণ এটা এত বেশি রেয়ার। মূলত এটা বিলিয়নারদের কাছে একটা ঘড়ি না, এটা তাদের কাছে একটা মোস্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট। এবার আসি একদমই শেষের আইটেমে, যা বিলিয়নারদের জন্য একটা লাক্সারিয়াস আইটেম। এটা হলো ফ্যালকন সুপারনোভা আইফোন। হ্যাঁ, একটা আইফোন। হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে করতো যে বর্তমানে মানে 2025 সালে আইফোন 15 প্রো ম্যাক্সই হলো পৃথিবীর সব থেকে দামি আইফোন, কিন্তু না, এর থেকেও দামি একটা আইফোন রয়েছে, যেটা হলো আইফোন 6 ডায়মন্ড এডিশন। এটা পৃথিবীর সব থেকে দামি ফোন, যেটার দাম হলো 589 কোটি টাকা। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সোনা এবং একটা রেয়ার পিঙ্ক ডায়মন্ড, যা এটাকে এতটা দামি করে তোলে। মানে একদিকে সাধারণ জনতা লোনের মাধ্যমে মোবাইল কিনে থাকে, আর অপরদিকে বিলিয়নাররা হীরা এবং সোনা খচিত আইফোন ইউজ করে বেড়ায়। ভাবুন একবার তাদের লাইফ সম্বন্ধে। আর ভিডিওটা বন্ধুই, এদের সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক করতে পারেন, আর পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।